আমি বিদ্যুৎ সামন্ত। তো অনেক দিন থেকেই অনেকেই বলছিল যে একটা কমপ্লিট প্যাকেজ 8 ঘন্টা। তো সেটাই আমি কীভাবে সুস্থ থাকা যায়, ওয়েলনেস ফর যোগা বা ওয়েলনেস ফর লাইফ, তো কিছু আসন, প্রাণায়াম, মুদ্রা নিয়ে 8 ঘন্টার একটা আমি ভিডিও তৈরি করতে চেষ্টা করছি। লেট স্টার্ট। ফার্স্ট আমরা কিছু আসন করব, স্ট্যান্ডিং পশ্চার বলা এগুলো। তো এটাকে আমরা বলবো তাড়াসন। কেউ যদি একভাবে না করতে পারা যায়, এরকম আর উঠলাম, আবার নামলাম, এবং উঠলাম, আবার নামলাম, আবার উঠলাম, আবার নামলাম, আবার উঠলাম, আবার নামলাম, এটা করা যায়। এটা আমাদের সমস্ত শরীরের যে জয়েন্টগুলো আছে ওগুলো একটা মানে ইজিনেস আসবে, ফলে স্টিফনেস কেটে যাবে। তো নেক্সট আমরা করবো বৃক্ষাসন। বৃক্ষাসনের পোস্টারটাও স্ট্যান্ডিং পোস্টার, যেটাকে আমরা দাঁড়িয়ে বলি। হলো, নিয়ে হাত দুটো মেলে রাখো, দিয়ে এবার আমরা পা বদলে বাম পায়ে করেছি আর ডান পায়ে করে নেব, তাহলে ব্যালেন্স চলে আসবে। ব্যাস, ব্যালেন্স। নেক্সট আমরা করবো উৎকট আসন। এটা স্ট্যান্ডিং পশ্চার। এক পা মেপে নেবো, মেপে নিলাম, মেপে নিলে আমরা সুবিধা পেয়ে গেলাম, কারণ এই কাঁধ, যেটাকে আমরা বলি, ঠিক এর সময় একটা পায়ের ফাঁকা নিয়ে নেবো, নিয়ে হাত দুটো সামনে বাড়িয়ে দেবো, কাঁধের সঙ্গে করে। ব্যাস। নেক্সট আমরা চেষ্টা করবো গরু আসন করতে, কারণ এই আসনটা করলে আমাদের এই যে এটাকে বলা হয় ইলিয়াম, ইস্চিয়াম, এই পেলভিক অংশটা সুদৃঢ় হবে, ফলে স্পাইনালটা সঠিক, একদম স্ট্রেট। তো যাই হোক, আমরা হয়ে গেল স্ট্যান্ডিং। এবার আমরা বসে পড়লাম। বসার আগে আমরা একটু সূর্য নমস্কার করে দেবো, কেমন?
আমরা এবার বসে পড়ব, বসে শুয়ে কিছু আসন করে নেব। শুয়ে আসনগুলো এরকম সাউন্ড করা ঠিক না, কিন্তু আমি বোঝানোর সাথে সাউন্ডটা করছি। বেশ, নেক্সট ধনুরাসন। বেশ, নেক্সট আমরা চিত হয়ে শুয়ে পড়বো। চিত হয়ে শুয়ে পড়ে ফার্স্ট আমরা নেক্সট আমরা চক্রাসন করতে পারবো। সহজগুলো আমরা পবনমুক্তাসন করবো। আজ আমরা শুরুতে একটু ঘুরে পড়লাম। সাইড পশ্চাৎটা তো এরকম দেখাতে পারি। ব্যাস, আমরা উঠে বসে কিছু আসন করব। ফার্স্ট আমরা বজ্রাসন করতে পারি। এই আসনটা খাবার পরে যদি আমরা 10 মিনিট করে নিই, আর ভুক্ত দ্রব্য সহজেই পাচিত হয়। এরপর যাদের মেদ আছে তারা এই পেটের ওপর নাভির দুদিকে এরকম মুষ্টি করে বা নাভিতে চাপ দিয়ে বা এভাবে অর্ধপদ্মাসন করে শ্বাস স্বাভাবিক। এখন নিঃস্পর্শ করবো, টন শ্বাস ছেড়ে ঘুমবো, টন শ্বাস নিতে হবে। ব্যাস, আমরা প্রায় 9 মিনিটের উপরে আসন করলাম। এবার আমরা প্রাণায়াম করবো, তাহলে আমরা প্রাণায়ামের জন্য রেডি হয়ে যাই। তো প্রাণায়ামের জন্য আমরা ফার্স্ট একটা আসন পেতে নেব। হ্যাঁ, এরপর আমরা বসবো। ঠিক একটু সাইজ করে নিলাম। ব্যাস, আমরা প্রাণায়ামের জন্য
পদ্মাসন, সুখাসন, বজ্রাসন, যে কোনো আসনে বসলে। তো প্রাণায়ামের কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে। তো ফার্স্ট আমরা ভস্ত্রিকা করবো, অর্থাৎ বক্ষদ্বয়ের মধ্যে, অর্থাৎ আমাদের যে লাং, এখানে অক্সিজেন ভরবো, অটোমেটিক সে তার যে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যায়। লেটস স্টার্ট। এটা আমরা 3 মিনিট করতে পারি। এবার আমরা একটু মিডিয়াম, অর্থাৎ স্লো করলে আবার মিডিয়াম করব। এবার আমরা একটু দ্রুত লয় করব। যারা ইয়াং তারা এভাবে করো, শেষে দ্রুত লয় করলাম ওটা, মানে না পারলে এভাবে নাটক করো, তাহলে আস্তে 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 শিখে যাবে। ভর্তিকা মানে ভরছি বুকে, পেটে নয়। পেটে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই। পেটে যত ভরবে পেটের ওই আকারটা বড় হবে, কার্টুন হয়ে যাবে। তাহলে পেটে শ্বাস ভরবো না, বুকে। এই যে যারা ইয়াং, যারা একদম যুবক, যারা টিন 13 to 19 এই এজে, বা 13 to 30, 30 থেকে 30, 13 থেকে 30, তারা ব্যবহার করতে হবে। যারা হার্টের রোগী, যাদের প্রেসার, সুগার, থাইরয়েড আছে, তারা ধীরে ধীরে করো। হোড় মত করনা, অর্থাৎ হিন্দি বা আমাদের সংস্কৃতে বলে হোড় মত করনা, আমরা ধীরে ধীরে করব। আমরা প্রায় 3 মিনিটের ওপরে ভস্ত্রিকা করলাম। এবার আমরা কপালভাতি করব। কপালভাতির নিয়মটা এরকম যে শিব সংহিতা, গেন্ড সংহিতা বা হঠযোগ প্রতিবিকা, এইসব গ্রন্থে
এদের বর্ণনা দেওয়া আছে সেই প্রাচীন ঋগ বৈদিক যুগ, যেটা আমরা বলি সনাতন ইত্যাদি ইত্যাদি। তো সেটা পাঠ করে যেটুকু উদ্ধার করতে পেরেছি, বা আমরা সবাই যারা প্র্যাকটিস করি ওটা থেকেই আমরা প্রয়োগ দেখাই। কেউ যদি অতিরিক্ত কিছু অর্জন করতে চান তো পতঞ্জলির যোগশাস্ত্র কিংবা হঠযোগ প্রতিযোগিতা কিংবা শিব সংহিতা কিংবা জ্ঞান সংহিতা দেখে নিলেই হবে যে ভস্ত্রিকা কী, কপালভাতি কী। আমরা এবার কপালভাতি করি 3 মিনিট। এই যে একটা চাপ দিচ্ছি অটোমেটিক, সেটা নাক দিয়ে বেরোচ্ছে, অর্থাৎ কপালের সংযোগ তৃতীয় নয়ন, মায়েরা যেখানটায় টিপ পড়ে, মেয়েরা যেখানটায় টিপ পড়ে, ঠিক সেই অংশটা দিয়েই বায়ুটা সজোরে বেরোচ্ছে, এই জন্য একটা আওয়াজ আসছে। এর জন্য এর নাম কপালভাতি। আবার অনেকে বলেন কপাল সুন্দর হয়ে গঠন, যে যেভাবে ভাবতে পারি আমরা প্র্যাকটিস করি 3 মিনিট। প্রতি সেকেন্ড একটা করে স্ট্রোক, এটা ধীর লয়। এবার আমরা একটু মিডিয়ামে করবো। আমি জাস্ট নাভির অংশটা কীভাবে আমরা কোন পশ্চারে বা কোন অ্যাঙ্গেলে বা কোন অ্যাক্টিংয়ে কপালভাতি করি সেটা দেখানোর জন্য আমি একটু পেঁচিটা তুলে দিলাম। এবার আমরা একটু দ্রুত লয় করব। এবার আমরা একটু অনুলোম বিলোম যাব। 5টা আসন, 5টা প্রাণায়াম আর কিছু মুদ্রা।
এই নিয়ে আমাদের যোগ, আসন প্রাণায়াম মুদ্রা। অনেকে আসন মুদ্রা প্রাণায়াম যেভাবে খুশি করে। তো আমরা এবার অনুলোম বিলোম। অনুলোম বিলোমের নিয়ম হচ্ছে ডান হাত বৃদ্ধাঙ্গুষ্ঠী দিয়ে এই যেই হাত সে তার সামনে নাকটা চেপে ধরবে, এরকম শ্বাস আসবে, ব্যাস। তর্জনী মধ্যমা দুটো রকম চেপে ধরবো, ধরে এই যে চলো, ঠিক এই দুটো আঙুল দিয়ে আবার এভাবে আমরা 2 মিনিট একটা রিদিমে করার চেষ্টা করি। হাতটা তুলে রাখতে পারি, নাড়িয়ে রাখতে পারি, এভাবে করতে পারি। শব্দ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি বোঝানোর স্বার্থে বায়ু ভরছি, শব্দ একটা সশব্দে, বায়ু বের করছি সশব্দে, আমরা প্র্যাকটিস করি। এই ডিউরেশনটা 5 মিনিট করা যায় এক হাতে। আরামসে, কোনো তাড়াহুড়োর দরকার নেই। বলা হয় সাউন্ডলেস ব্রিদিং, অবশ্যই ফলো করা উচিত। এবার আমরা বাম হাতে করব একইভাবে, সেম বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠী, এই যে তর্জনী মধ্যমা চেপে দেবো, অঙ্গুলীয় কনিষ্ঠা দিয়ে এই যে এভাবে আবার দেখালাম। কিংবা কেউ যদি হাতটা নামিয়ে করতে পারি, এই যে এটাকে আমাকে নারী শোধক প্রাণায়ামও বলা হয়। শ্বাস বলবো বুকে, পেটে নয়, পেটে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নয়, একটা জ্বালার মতো পেট করার কোনো প্রয়োজন নেই। পেট সর্বদা নাভি থেকে ভেতরে যাবে, অর্থাৎ বুক তারপর পেট, পেট সর্বদা লেভেল থাকবে, কিংবা পিছনে, সামনে নয়,
হলো। এবার আমরা যেহেতু আধ ঘন্টার একটা প্যাকেজ করব ভেবেছিলাম, তো অনেকে যারা আমার কাছে পার্সোনাল শেখে বা লাইব্রেরিতে তিরলে যায়, তুমুলে যায়, তো সবাই বলছিল একটা আধ ঘন্টার ভিডিও করে দিন, ভিডিও করে দিন। সাহস করে আজকে ভিডিওটা তৈরি করার চেষ্টা করলাম। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা এবার পরবর্তী পর্যায়ে যাচ্ছি। তাহলে আমরা প্রথম করলাম ভস্ত্রিকা, তারপর কপালভাতি, তারপর নমনীয়। নেক্সট আমরা করবো ভ্রামরি, অর্থাৎ ভ্রমরের মতো একটা গুনগুন গুনগুন হয়। হাতটা ভেবে মেলে দেবো, বৃদ্ধাঙ্গুষ্ঠী দিয়ে কানের এই যে এই চেপে ধরবো, ধরলাম। তর্জনী চোখ চাপবো, মধ্যমা নাক চাপবো, অঙ্গুরীয় গোঁফের গোড়ায়, কনিষ্ঠ ঠিক নিচের ঠোঁটে। এরপর আমরা ওম চ্যান্টিং করবো। নেক্সট আমরা হাত দুটো ঘর্ষণ করব। একটা তাপ উৎপন্ন হবে, সেই তাপে আমরা গোটাল করে মাথায়, চোখে, শরীরে মেখে নেব। নেক্সট আমরা ভূমি প্রণাম করব। মা, বাবা, সপ্তমাতা, সপ্তমিতা, গুরু এবং ভূমির উদ্দেশ্যে প্রণাম। তাহলে হলো আসন, প্রাণায়াম। এবার মুদ্রা করব। আমি আজকে একটা সহজ মুদ্রা শিখিয়ে দেবো বা করব। তো যাই হোক, এটা করার জন্য আমার জিভটা এখন বাড়াবো। ব্যাঙের যেমন জিভ উল্টোনো থাকে, ঠিক সেম জিভটা পেছন দিকে নিয়ে যাবো। এটা করবো, এটা এটা বলা হয় খিচুড়ি। শিবসংহিতায় লেখা আছে, খ মানে আকাশ, চড়ে যে পাখি, ঠিক পাখির মতো তোমার শরীর হালকা মনে হবে, জ্বালার মতো পেট হবে না, যতটা প্রয়োজন ততটুকু থাকবে। অর্থাৎ মেজ বর্ধিত দেহ হলেই আমরা স্বাস্থ্য খাতে ব্যয় কমাতে পারবো। আমরা সারা বছর ফ্যামিলি যোগা যদি তৈরি করি, যোগা ফ্যামিলি, মিনিমাম 1,00,000 টাকা বাঁচাতে পারবো। তাহলে আর সরকারকে স্বাস্থ্য খাতে খরচও করতে হবে না। ফলে দেশ এগিয়ে যাবে, আমাদের জিডিপি যেটা বৃদ্ধির হার তত্তর করে 2 অঙ্কে যাবে। এরকম আধুনিক যারা যোগী, তারা ইকোনমিক দিক দিয়ে গবেষণা করে বলছেন যে আমরা যদি এই আসন, প্রাণায়াম, মুদ্রা আধ ঘন্টা করি প্রতিদিন, তাহলে আমরা দেশকে গঠন করতে পারবো। অর্থাৎ আমরা অনেকটা সাশ্রয়ী হতে পারবো, জিডিপি বাড়াতে পারবো, 2 অঙ্কে নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ।